এক নং প্রশ্ন, ভারতে কোথায় হীরার খনি আছে? এ উত্তরপ্রদেশে, বি মধ্যপ্রদেশে, সি বিহারে, ডি অন্ধ্রপ্রদেশে। সঠিক উত্তর বি মধ্যপ্রদেশে। 2 নং প্রশ্ন, সবুজ বিপ্লবের প্রবর্তক কে? এ নরম্যান ই বড়লোগ, বি এম এস স্বামীনাথন, সি গ্যারি বেকার, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর এ নরম্যান ই বড়লোগ। 3 নং প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়? এ 1992 খ্রিস্টাব্দে, বি 1996 খ্রিস্টাব্দে, সি 1990 খ্রিস্টাব্দে, ডি 1995 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ডি 1995 খ্রিস্টাব্দে। 4 নং প্রশ্ন, ভারতে কোথায় প্রথম শেয়ার বাজার গড়ে ওঠে? এ দিল্লিতে, বি কলকাতায়, সি মুম্বইতে, ডি চেন্নাইতে। সঠিক উত্তর সি মুম্বইতে। 5 নং প্রশ্ন, কোন দ্রব্যটি ভারত আমদানি করে না? এ আকরিক লৌহ, বি তুলো, সি পেট্রোল, ডি যন্ত্রপাতি। সঠিক উত্তর এ আকরিক লৌহ। 6 নং প্রশ্ন, সবুজ সোনা বলতে বোঝায়? এ কফিকে, বি ধানকে, সি চাকে, ডি সোনাকে। সঠিক উত্তর সি চাকে। 7 নং প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় বাজেটে 2024 খ্রিস্টাব্দের মধ্যে আরও কটি বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে? এ 50টি, বি 150টি, সি 100টি, ডি 200টি। সঠিক উত্তর সি 100টি। 8 নং প্রশ্ন, ভারত সরকারের কেন্দ্রীয় বাজেটে আয়ুষ্মান ভারত এর উদ্যোগে নতুন ভারত গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে? এ 2022 খ্রিস্টাব্দের মধ্যে, বি 2023 খ্রিস্টাব্দের মধ্যে, সি 2024 খ্রিস্টাব্দের মধ্যে, ডি 2025 খ্রিস্টাব্দের মধ্যে। সঠিক উত্তর এ 2022 খ্রিস্টাব্দের মধ্যে। 9 নং প্রশ্ন, জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা এনএসএসও কবে প্রতিষ্ঠিত হয়? এ 1950 খ্রিস্টাব্দে, বি 1952 খ্রিস্টাব্দে, সি 1951 খ্রিস্টাব্দে, ডি 1947 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এ 1950 খ্রিস্টাব্দে। 10 নং প্রশ্ন, ভারতে শহরাঞ্চলে পুরুষ বেশি অর্থাৎ 56%, তারা শ্রমিকদের হার সবচেয়ে কোন ধর্মাবলম্বী? এ হিন্দু, বি খ্রিস্টান, সি মুসলিম, ডি হিন্দু ও মুসলিম। সঠিক উত্তর এ হিন্দু। 11 নং প্রশ্ন, ভারতীয় 10 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এ রিজার্ভ ব্যাংকের গভর্নরের, বি কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের, সি ভারতের রাষ্ট্রপতির, ডি ভারতের প্রধানমন্ত্রীর। সঠিক উত্তর এ রিজার্ভ ব্যাংকের গভর্নরের। 12 নং প্রশ্ন, ভারতের কোন ব্যক্তি বর্তমানে প্যানেল অব এক্সটার্নাল অডিটরস অব দ্য ইউনাইটেড নেশনস এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? এ রাজীব রঞ্জন, বি অশ্বিনী কুমার তিওয়ারি, সি গিরিশচন্দ্র মুর্মু, ডি উর্জিত প্যাটেল। সঠিক উত্তর সি গিরিশচন্দ্র মুর্মু। 13 নং প্রশ্ন, ভারতে এনআইটিআই আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে বর্তমানে 2021 খ্রিস্টাব্দ যিনি নিযুক্ত আছেন? এ অরবিন্দ পানাগ্রিয়া, বি রাজীব সান্যাল, সি অরবিন্দ কুমার, ডি রাজীব কুমার। সঠিক উত্তর ডি রাজীব কুমার। 14 নং প্রশ্ন, বিশ্বায়ন শব্দটির প্রতিশব্দ হল? এ সমগ্র বিশ্বের ক্ষমতায়ন, বি বিশ্বে ব্যাপকতর আমদানি, সি মুক্ত অর্থনীতি, ডি উদারীকরণ নীতি। সঠিক উত্তর সি মুক্ত অর্থনীতি। 15 নং প্রশ্ন, গ্রামীণ বৈদ্যুতিকীকরণ সংস্থা কবে স্থাপিত হয়? এ 1979 খ্রিস্টাব্দে, বি 1969 খ্রিস্টাব্দে, সি 1989 খ্রিস্টাব্দে, ডি 1959 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বি 1969 খ্রিস্টাব্দে। 16 নং প্রশ্ন, জিএটিটি চুক্তি স্বাক্ষরিত হয় যে কারণে? এ পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য, বি আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য, সি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণের জন্য, ডি
পরমাণু অস্ত্রের প্রয়োগ বন্ধ করার জন্য। সঠিক উত্তর বি, আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য। 17 নং প্রশ্ন, ভারতীয় বস্ত্রের সবচেয়ে বড় আমদানিকারী দেশ কোনটি? এ, ইতালি, বি, জার্মানি, সি, সিঙ্গাপুর, ডি, ইউএসএ। সঠিক উত্তর ডি, ইউএসএ। 18 নং প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোজনা কমিশনের অবলুপ্তি ঘোষণা করেছিলেন মিশনের? এ, 66তম স্বাধীনতা দিবসের ভাষণে, বি, 14 নভেম্বর 2014 তারিখে, সি, 67তম স্বাধীনতা দিবসের ভাষণে, ডি, 8ই অক্টোবর জাতীয় সংহতি দিবসে। সঠিক উত্তর সি, 67তম স্বাধীনতা দিবসের ভাষণে। 19 নং প্রশ্ন, কোন পরিকল্পনাকালে বৃহৎ শিল্পের সূচনা হয়েছিল? এ, চতুর্থ, বি, তৃতীয়, সি, দ্বিতীয়, ডি, প্রথম। সঠিক উত্তর সি, দ্বিতীয়। 20 নং প্রশ্ন, ভারতীয় 100 টাকা নোটের পিছনদিকে যে পর্বতের ছবি থাকে? এ, বিন্ধ্য, বি, হিমালয়, সি, কাঞ্চনজঙ্ঘা, ডি, গডউইন অস্টিন। সঠিক উত্তর সি, কাঞ্চনজঙ্ঘা।